অধ্যাপক ইউনূস তারেক রহমানের লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে সব রাজনৈতিক দল। পাশাপাশি রাষ্ট্র সংস্কার ইস্যুতে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। তবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শামিল হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের প্রশ্ন, আর কত আলোচনা ও খানাপিনা করলে সংস্কারকে পাওয়া যাবে? ঐকমত্য কমিশনের লক্ষ্যই বা কী? এর উত্তর তিনি চেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে খানাপিনা খাইলে সংস্কার পাওয়া। জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব, এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সংস্কারের উদ্দেশ্য যেন দেশ ও জাতির কল্যাণে হয়, সে বিষয়টিও সরকারকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই সংস্কার আমরা যেন এইভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরও এক জিন্দেগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই। আমরা 31 দফাতেই এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। আর এ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা জানান, সবার সঙ্গে বোঝাপড়া সেরেই সংস্কার করবে অধ্যাপক ইউনূসের সরকার। সালাউদ্দিন ভাই আমাকে উদ্দেশ্য করে খুবই কি বলে সরস একটা কবিতা এবং মন্তব্য বলেছেন। তবু আমি বিশ্বাস করতে চাই যে আমি খুবই আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করতে চাই 2025-এর 5 আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে। সেখানে সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে, এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগন্যাল হবে। এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে। এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে? জিয়াউর রহমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। একটা উদ্দেশ্য আছে।